এই ছেলে, আসসালামু আলাইকুম স্যার। তোমার তো আমি কয়েকদিন থেকে তোমার গতি ভালো দেখতেছি না। কেন না 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 না, তুমি কর্ম করে খাওয়া ছেলে না। কেন স্যার? না না, তুমি ডিউটি করতেছো না ঘুমাচ্ছ? স্যার একটু রাতে আমার শরীরে অসুস্থ ছিল স্যার, আজ ডিউটির মধ্যে কখন চোখটা লেগে গেছে কইতে পারি না স্যার। আমি তুমি যে ঘুম পাচ্তেছো, এই মুহূর্তে যদি আমার বাসা চুরি যায় তাহলে কে দেবে? স্যার আমি কে দেবে? স্যার আমি আবার মুখে মুখে তর্ক করো, মুখে মুখে তর্ক করো, মুখে মুখে তর্ক করো, বেয়াদব ছেলে কোথাকার। তোমার দিন দিন আসপর্দা বেড়ে যাচ্ছে কিন্তু। আমি আসি স্যার এখানে। আসি বলতে? জি স্যার। এবার লাস্ট চান্স দিলাম তোমার, ঠিক আছে? ঘুম পাড়িও না, ভালোভাবে ডিউটি করো। ঠিক আছে স্যার। কি খবর আমিনুল সাহেব? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তোমার কেন জানি অন্যরকম লাগতেছে আজকে, কোনো সমস্যা নাকি? স্যার খুব কাঁদতেছো কেন তুমি? শরীর খারাপ নাকি? জি স্যার। তোমার তো শরীর অনেক জ্বর দেখি শরীরে। জি স্যার অনেক জ্বর স্যার। তো তুমি ডিউটি কেন আসছো? আজকে ছুটি কাটাতে পারতে না? স্যার দুদিন আগে ছুটি কাটাতি স্যার, কারণ বড় স্যার তো ছুটি দিবে না স্যার। ছুটি না দেবে মানে তোমার শরীরের যে অবস্থা মিয়া, তুমি তো শেষ করছো দেখি। যাওয়ার সময় তুমি ওষুধ নিয়ে চলে যাবা, ঠিক আছে? স্যার বড় স্যার যদি কিছু বলে আমি তোমার বয়সের সাথে কথা বলবো, এখন তুমি বাড়ি চলে যাও। এইরকম শরীর নিয়ে অফিসে আসবে না, যাও বাড়ি চলে যাও। ঠিক আছে স্যার। আমি স্যারের সাথে কথা বলবো এখন। ওয়ালাইকুম আসসালাম। স্যারের ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, রব্বানি কোথায় আছো তুমি? স্যার আমি তো অফিসের পাশেই। আচ্ছা, একটু ওই অফিসের সামনে আসো তো একটু। অফিসে বলতে কি, তুমি কোন অফিসে? আমি তো আমাদের যে পাশের যে গ্রামের যে প্রজেক্টটা নতুন শুরু হলো ওখানে আছি। আচ্ছা, বাসার সামনে যে দারোয়ান যেখানে থাকে, বুঝছো? জি স্যার। ওখানে আছো নাকি? হ্যাঁ ওখানে আছি, ওখানেই। আচ্ছা, তুমি একটু একটা কাজ করো, এই যে আমাদের বাসার সামনে যে একটা গাছ পড়ে আছে না, জি স্যার। ওখানে আসো। ওকে স্যার এখন আসতেছি। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। রব্বানি ভালো আছো? বসো জি স্যার। বসো 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 বসো, এখানে বসো। আচ্ছা স্যার। তোমাকে আমি এই নিরিবিলি পরিবেশে ডাকার কারণ কি জানো? না স্যার বলেন। তোমাদেরকে আমি কি কোনো মাসের বেতন দিতে কি কমতি রাখছি? না স্যার। মাসের তো প্রতি মাসের 1 তারিখে তোমাদের বেতন হয়, তাই না? জি স্যার। হ্যাঁ, জি। আমার বাসায় যে কর্মচারীগুলো আছে দেখছো না, কোনো মাসের কারো কি বেতন কমতি আছে? না 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 স্যার। তাহলে তোমরা কাজে কর্মে এত গাফলতি ফেলাও কেন বলো তো? কেন স্যার, কি হয়েছে? সেদিন দেখতেছি আমনুর গেটে ঘুমাচ্ছে, ওকে ছুটি দেওয়ার, তুমি নাকি ছুটি দিছো? জি স্যার, ওর তো অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর ছিল, এই জন্য আমি ছুটি দিয়েছি স্যার। আমার অনুমতি নিছো? সরি স্যার, এটা তো আমি নেই। আমার ভুল হয়েছে। তোমারও আর আসার দরকার নেই, সামনের মাস থেকে তুমিও আর আসিও না, ইনহান। ঠিক আছে? আর তোমার আসার দরকার নেই। স্যার আমি দেখতেছি, ওর খোঁজ খবর নিচ্ছি, দেখি কি অবস্থা। আর ওর ফোনে ফোন দিচ্ছি, ফোন তো ঢুকতেছে না। আমি খোঁজ নিচ্ছি। ওর স্যার। বাসার কোনো লোকজন আছে? বাসার আমি খোঁজ নিচ্ছি স্যার, সে নিয়ে আপনাকে জানাচ্ছি। ও, দেখো তো কে উনি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ভালো আছেন আপনি? জি স্যার ভালো আছি স্যার। আপনাদের অফিসে আমার ছেলে আমিনুর চাকরি করতো স্যার। ইনি আমনুর বাবা নাকি? আমিনুর চাকরি আসতেছে না কেন? 3 দিন থেকে আমিনুর ছুটি আছে, কি ঘটনাটা কি আসতেছে না কেন? স্যার আপনারা যদি স্যার কিছুদিন আগে স্যার 1 সপ্তাহ আগে যদি ছুটি দিতেন স্যার, আমি ওর ট্রিটমেন্ট করেই পারতাম স্যার। কি হয়েছে আমনুর, কি হয়েছে? ট্রিটমেন্টের কি হয়েছে বলেন? সে ওপারে চলে গেছে, যেখান থেকে মানুষ আর ফিরে আসবে না স্যার। আপনাদের একটু মনে হচ্ছে মানে কি মারা গেছে নাকি? কি বলেন আপনি? হ্যাঁ স্যার, আপনারা একটু যদি আগে সুযোগ দিতেন তাহলে আমার ছেলেটার এরকম সমস্যা হতো না স্যার। আল্লাহ, আপনাদের জন্য আমার ছেলেটা ওপারে চলে গেল স্যার। কোনো কথা